This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি যেটা বলেছি সেটা হচ্ছে খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু ৭২ কেন ১৪৪ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। সেটাই। হ্যাঁ, আমি ক্লু পেয়েছি, আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায়। আমার হাতে সেটা নেই এখনো, একটু সময় লাগবে। আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে। স্যার সেটা কি শিক্ষা সংক্রান্ত? না, শিক্ষা সংক্রান্ত নয়। মানে আরো একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর ফাঁস হবে, আপনি সামনে হতে পারে। সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে। সামনে নাও আসতে পারে আদালতের কারণে। তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটার মধ্যে কি সরকার একেবারে টপ লেভেল পর্যন্ত? অতীতে আমরা যেরকম সরকারের টপ লেভেল পর্যন্ত আমি জানি না, এখনো আমি জানি না। মানে অতীতে যেরকম আমরা দেখেছি সেরকমই কি? অতীতে কি দেখেছেন? মানে যেরকম টপ লেভেল পর্যন্ত জড়িত নেতা মন্ত্রী অফিসাররা দেখুন, এইসব দুর্নীতিতে টপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত।